ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের খবর জানতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের ভেতরে আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে সর্বশেষ খবর জানবো তার কাছ থেকে। জাবেদ আক্তার, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, যেমনটি বলছিলাম 10 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে কি অবস্থা, বিস্তারিত জানাবেন। দমন ট্রাইব্যুনালের সামনে এই মুহূর্তে বিরতি চলছে এবং কিছুক্ষণ আগে পৌনে একটার সময় এই পৌনে একটার সময় কোর্ট নেমে গেছে এবং আজকে এই যে শিশু রামিসাকে যে ধর্ষণের পর হত্যার যে মামলা, সেই মামলার আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল সকাল 10টা 38 মিনিটে এবং প্রথমেই সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তাকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী মুসা কালিমুল্লাহ তিনি জেরা করেছেন এবং একই সাথে এরপরে পারভিন আক্তার তিনিও সাক্ষ্য দিয়েছেন। সব মিলিয়ে তার পরিবারের যারা সদস্য সহ এবং অন্যান্য দুজন পুলিশের কনস্টেবল ছিলেন, অর্থাৎ যারা সেই ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং ঠিক ঘটনাস্থলে গিয়ে তারা কি কি দেখেছেন সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। এখানে দুজন সাক্ষীর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। একজন হচ্ছে আবু সামাদ, তিনি যেটি বলেছেন যে দেখেছেন যে কিভাবে ওই যে তিনতলা, সেই তিনতলা ছাদ থেকে নেমে যাচ্ছিলেন। তিনতলা ছাদ থেকে নামার যে দৃশ্য সেটি তিনি পাশের বাসা থেকে দেখতে পেয়েছেন এবং রাজু নামে জাকির হোসেন রাজু একটা নিউজের জন্য হালকা একটু সিনোপসিস বলে দেন, একটু বলেন কি সেটা কি বলবো, বলেন কি বলবো সম্পর্কে এখন কিছু বলতে পারবো না। না, উনি বলেছেন অলরেডি 10 জন। এখন পর্যন্ত 10 জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। না না না, এখন পর্যন্ত 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বাকি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আদালত 1:30টার সময় আবার তার আসন গ্রহণ করিলে যথারীতি আইন অনুযায়ী রেকর্ড করার জন্য পরবর্তী কার্যক্রম চালাইবেন এবং আমরা প্রস্তুত আছি। যতজন সাক্ষী উপস্থিত আছেন তাদের সাক্ষ্য গ্রহণের জন্য আমরা উপস্থাপন করব। এইটা এখন বলা যাবে না, কারণ আদালতের সাক্ষ্য গ্রহণ রেকর্ডেড হয়েছে। সমাপ্ত হওয়ার পর যখন আমরা আর্গুমেন্ট করব তখন আপনারা বুঝবেন। তার আগে আসলে এখন বলার এটা সময় না। হ্যাঁ, রামিসা আক্তারের বাবা, মা, বোন রাইসা আক্তার এবং যিনি ভিডিও করেছেন রাজু নামে একজন উইটনেস। এই ঘটনার এই ডোর লকের ভাঙা অংশ, গোল অংশ, যেটা রুম দেখা গিয়েছে, যেখানে 2 নম্বর আসামির উপস্থিতি এবং তার দরজা না খোলার যে অবস্থা, সেই ঘটনার ভিডিও তিনি ধারণ করেছিলেন এবং আইওকে তিনি সেই ভিডিও সরবরাহ করেছেন। সেইটুকু তিনি বলেছেন। এটা এই কয়েকজনের সাক্ষ্য আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে। কিন্তু হ্যাঁ, সেটা দিয়েছেন এবং আপনারা শুনেছেন। শেখ আবু শামা উনি ওনার বাসার পাশের বাসার থেকে যখন নাস্তা করেছিলেন তখন দেখেছিলেন যে আসামি সোহেল রানা এই জানালার গ্রিল ভেঙে নামতেছেন এবং পরে ভিডিওতে দেখে উনি প্রথম চেনেন নাই, পরে চোর বলে করেছেন। পরে যখন ভিডিওতে গ্রেপ্তারকৃত আসামি সোহেল রানাকে দেখেন তখন উনি আইডেন্টিফাই করেন যে সেই সোহেল রানা যিনি জানালার গ্রিল দিয়ে পালিয়ে গিয়েছিলেন, যাকে পালানো দেখে উনি চোর বলে চিৎকার দিয়েছিলেন। আপাতত এইটুকু। ধন্যবাদ সকলকে। ছবি নিয়ে নেয় মামলার যিনি পাবলিক প্রসিকিউটর, তিনি এই যে সিনোপসিস যেটি বলছিলেন, অর্থাৎ যে 10 জন সাক্ষ্য দিয়েছেন সেই 10 জনের মধ্যে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যে 2 জন সাক্ষী যারা ওখানে ভিডিও করেছেন এবং এই মরদেহ আলাদা হতে দেখেছেন, সোহেল রানাকে পালাতে যেতে দেখেছেন, সেই বিষয়গুলো তিনি সামারি আকারে আমাদেরকে বললেন। দুপুর 1:30টার দিকে আবার
গ্রহণ শুরু হবে আর অল্প কয়েকজন আছে, 15 জনের একটি তালিকা আমরা দেখেছি। প্রথমে শুনেছিলাম যে 17 জনের সাক্ষ্য দিবেন। তো আমার যতটুকু মনে হচ্ছে যে এই চাঞ্চল্যকর এই মামলাটির যে কয়েকজন সাক্ষী এখানে উপস্থিত করা হয়েছে, অর্থাৎ এই মামলা যখন তদন্ত হয়েছে সেখানে যাদেরকে সাক্ষী হিসেবে নেওয়া হয়েছে সেই সাক্ষ্য গ্রহণ হয়তো আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। শিশু সহিংসতা ট্রাইব্যুনালের সামনে থেকে রামিসা হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণের তথ্য এই ছিল আমার কাছে সবশেষ। সাজিয়া।